ইউনুস একেবারে মুদি বুড়ে আঙুল দেখাচ্ছে, দেখ তোর ভারত আমার দরকার না, আমি চীনত যাই। চীনত যাই ভাই, যে 30টা প্রকল্প বাঁধ নিয়ে যাচ্ছে, এত কিছু নিয়ে যাচ্ছে, বলছে ভারতের মুদি গলা থাকবে। আবার লালমনিরহাটে এমন একটা বিমানবন্দর তৈরি করতেছে, বুঝলেন, ভারত গ্রাস করতে, ভারতের যে 7 সিস্টার আছে ওটা সাইজ করতে বাংলাদেশের একদিনও লাগবে না। সুবহানাল্লাহ কান্না। কি মনে করতেছেন ইউনূস সরকার আসার পরে দেশের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে? এতক্ষণ কয়বার জেনারেটর চালু করা লাগলো না, এতক্ষণ কয়বার জেনারেটর চালু, মানে 8 ঘন্টা পরে কারেন্ট নেই, 8 ঘন্টা পরে কারেন্ট নেই। জোরে কোন কথা ঠিক কিনা? কারেন্ট যায়। রমজান মাসে গেছিল, এর আগে হাসিনার সময় ইফতার করবার কেবল বসে বিসমিল্লাহ করে মুখত দেব, কারেন্ট নাই। তারাবির যায় কেবল 4 রাকাত নামাজ হতে কারেন্ট নাই। সেহরির সময় পানি ভরে নিয়ে যাচ্ছে, কারেন্ট নাই। কি শোনেন, মানুষ বুড়া হলে কাজ একটু ধীর গতিতে হবে। ওনার বয়স হলো 85 বছর, ধীর গতিতে কিন্তু সবাই ধরা পড়বি, আজও ধরা পড়ছে। ধরে কোন কথা দেখি না, আস্তে আস্তে, ইন্নাল্লাহা মাস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। বাজান, বাংলাদেশের যিনি ক্ষমতার চেয়ারে বসে আছেন তার নাম কি? ইউনূস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। ইউনূস যখন ক্ষমতা বসলো তখন ভারত মনে করলো হাসিনা তো বাংলাদেশ আমাকে গোলাম বানাতে গেছে রে। কিন্তু এই মরদ প্রথম খুবই হুমকি ধমকি দিল না, তখন ভারত দিল কি দিল না? পেঁয়াজ বন্ধ করে দেব, আলু বন্ধ করে দেব, চিনি বন্ধ করে দেব। ইউনূসকে দে দে, ওরা সব বন্ধ করে দিয়ে ওরা এখন কাঁদতেছে, ভিসা বন্ধ করে দিয়ে ভারতের ব্যবসা হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। বাইরে পশ্চিমবঙ্গের লোকেরা মাঝে মধ্যে সব ইউনূস একেবারে মুদি বুড়ে আঙুল দেখাচ্ছে, দেখ তোর ভারত আমার দরকার না, আমি চীনত যাই। চীনত যায় ভাই, যে 30টা প্রকল্প বাঁধ নিয়ে যাচ্ছে, এত কিছু নিয়ে যাচ্ছে, বলছে ভারতের মুদি গলা থাকবে। আবার লালমনিরহাটে এমন একটা বিমানবন্দর তৈরি করতেছে, বুঝলেন, ভারত গ্রাস করতে, ভারতের যে 7 সিস্টার আছে ওটা সাইজ করতে বাংলাদেশের একদিনও লাগবে না। সুবহানাল্লাহ কান্না। এই হাসিনার হুমকি, খেঙ্গি কুত্তের হুমকি, ওরা লাভ আছে কেন পাগলা? খেঙ্গি কুত্তা যখন হুমকি দেয় তখন কি করে, যে একটা বড় কুত্তা আসে 5 তলে নিয়ে আসবে। ধরে কোন কথা ঠিক কিনা? হাসিনা হলো খেঙ্গি কুত্তে, ওর হুমকুত কাম হবে। কি মনে করতেছেন ইউনূস সরকার আসার পরে দেশের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে? এতক্ষণ কয়বার জেনারেটর চালু করা লাগলো না, এতক্ষণ কয়বার জেনারেটর চালু, মানে 8 ঘন্টা পরে কারেন্ট নেই, 8 ঘন্টা পরে কারেন্ট নেই। জোরে কোন কথা ঠিক কিনা? কারেন্ট যায়। রমজান মাসে গেছিল, এর আগে হাসিনার সময় ইফতার করবার কেবল বসে বিসমিল্লাহ করে মুখত দেব, কারেন্ট নাই। তারাবির যায় কেবল 4 রাকাত নামাজ হতে কারেন্ট নাই। সেহরির সময় পানি ভরে নিয়ে যাচ্ছে, কারেন্ট নাই। কি শোনেন, মানুষ বুড়া হলে কাজ একটু ধীর গতিতে হবে। ওনার বয়স হলো 85 বছর, ধীর গতিতে কিন্তু সবাই ধরা পড়বি, আজও ধরা পড়ছে। ধরে কোন কথা দেখি না, আস্তে আস্তে, ইন্নাল্লাহা মাস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। বাজান, এক বান্দা আছেন আমাদের সেজদায় তাহাজ্জুদের, কোন নামাজ? আল্লাহ ডাক দেয় বলে, তুই যতই নামাজ পড় আর সেজদা কর, তোর ঠিকানা হলো জাহান্নাম। যেই বলছে তুই যতই নামাজ পড় আর সেজদা কর, তোর ঠিকানা হলো জাহান্নাম, ওই বান্দা সেজদা থেকে মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ কাই কেড়ে পাগলা, তো জাহান্নাম দিলাম, তারপরে তুই আমার শুকর আদায় করতেছিস। সেজদাকারী বলতেছে, আল্লাহ আমি তো ইমানের কারণে জানি জান্নাতেরও মালিক তুমি, জাহান্নামেরও মালিক তুমি। তুমি জাহান্নাম বানায়, সেই জাহান্নাম যদি আমাকে দাও, আমার আপত্তি করে কোনো লাভ আছে? তুমি আমাকে জাহান্নাম দিবে, আলহামদুলিল্লাহ। তাও তো আমি বলতে পারবো আমার জায়গা আছে রে, আমি তাও বলতে পারবো আল্লাহর জাহান্নামে আমার জায়গা আছে। তুমি যদি বলতে জাহান্নামে নাই জান্নাতে নাই, তাহলে পাবো কোথায়? আল্লাহ বলে, পাগল জাহান্নামে গেলে তুই পড়ে যাবি, তোর কষ্ট হবে। পাগল বলতেছে, আমার জাতির পিতা হযরত ইব্রাহিম নমরুদের চুলা যখন জ্বালাইছিল,
আগুনে ফেলে দেওয়ার জন্য। আপনি আগুনের চুলাকে শান্তির বাগান কেন বানাইছেন? আল্লাহ বলে ইব্রাহিমের কলিজায় আমার মহব্বত ছিল। সেজদাকারী বলে আল্লাহ তাকায় দেখো, আমার কলিজায় তোমার মহব্বত, তুমি আমার জাহান্নাম দিলে কি হবে? আমি জাহান্নামেও তোমাকে সঙ্গে করে রওনা দিব। আল্লাহ বলে পাগল রে, আমার মহব্বত নিয়ে কেউ যদি জাহান্নামেও যায়, আমি জাহান্নামকেও জান্নাত বানায়া দিব। হযরত আলী ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। তাহাজ্জুদের নামাজ আদায় করার কিছুক্ষণ পরে হযরত বেলাল যখন আযান দেয়, আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার মুয়াজ্জিন আযান দিলে আযান মুসল্লির কান পর্যন্ত পৌঁছে, কিন্তু আমার বেলাল যখন আযান দেয় ওই আযান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সাহাবীরা বললেন হুজুর, হযরত বেলালের আযানের মাহাত্ম্য এত বেশি কেন? আল্লাহ রাসূল বললেন সাহাবীরা, তোমরা তো তখন কেউ ছিল না, মাত্র 6 নম্বর সাহাবীর নাম হলো বেলাল। মাত্র কয় নম্বর? 6 নম্বর সাহাবীর নাম হলো বেলাল। এই বেলাল যখন ঈমান গ্রহণ করছে, শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে বেলালকে সারা দিন ওরা মারছে। শুধু মারে নাই, বুকে পাথর চাপা দিয়ে রাখছে। এরপরও বেলাল যখন আল্লাহ ছাড়ে নাই, মুখের ভিতর হাত দিয়ে জিহ্বা টেনে বের করে ওই জিহ্বার মধ্যে কাফিররা পেরেক ঢুকাই দিছে। এই একদিক দিয়ে পেরেক ঢুকাই আর এক দিক দিয়ে বার করে দিছে। এরপরও বেলাল আমার আল্লাহকে ছাড়ে নাই। আবু বকর বেলালকে মুক্ত করে নবীর কাছে যখন নিয়ে আসে, নবী বেলালের জিহ্বা দেখে অনেক দূর পর্যন্ত বার হয়ে গেছে। রাসূল নিজের হাত দিয়ে বেলালের জিহ্বার কাঁটাগুলো বের করে জিহ্বার আগায় একটা চুমু দিলেন, সঙ্গে সঙ্গে জিহ্বা পূর্বের আকারে মুখের মধ্যে ঢুকে গেলেন। রাসূল বেলালের কপালে চুমু দিয়ে বললেন, বেলাল তুমি কি চাও? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আস্তে আস্তে আল্লাহ বলার কারণে আমাকে এত মারছে, একদিন সময় সুযোগ মতো আমি সে আল্লাহকে সবার কাছে পৌঁছায় দিবার চাই। রাসূল বলে, সাহাবীরা, এই জন্য বেলাল যখন আযান দেয় শুধু দুনিয়ার কোন মুসলমানের কানে না, আল্লাহর আরশ পর্যন্ত বেলালের আযান পৌঁছে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই হযরত বেলাল যখন বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, সঙ্গে সঙ্গে হযরত আলী হাব্বা জাব্বা পাগড়ি পরে বাড়ির থেকে বের হচ্ছে। ফাতেমার সামনে দাঁড়ায় বলতেছে, আপনি না আমার বাবার কাছে কয়ে আইছেন ফজর নামাজ পড়বেন না? আপনি আমার কাছে আসাই বললেন যে ফজর নামাজ পড়বো না, নবীর কাছে কয়ে আইছি, এখন আবার এরকম সাইজ হয়ে কোথায় যাবেন? আলী বলতেছে, ফাতেমা, আমি বলেছি ফজরের নামাজ পড়বো না, তাই বলি কি নামাজ পড়া দেখা যাবে না? আমি এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়েছি, আজকে বাইরে থেকে দেখব কিভাবে নবীর সাহাবীরা নামাজ পড়ে, আমি একটু পড়া দেখবার চাই। ফাতেমা দেখলো স্বামীর সাথে তর্ক করে লাভ নাই, কারণ রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলী ও বাবুহা। ফাতেমা শোনো, আমি নবীর যত এলেম আছে সমস্ত এলেম একে একে হযরত আলীর ভিতরে আল্লাহ দিয়ে দিচ্ছে। যেরকম সুবহানাল্লাহ, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। তখন হযরত আলী ফজরের নামাজ দেখার জন্য বাইরে ঘুরতেছেন। সমস্ত সাহাবীরা মসজিদ নববীর মধ্যে ঢুকে নামাজ শুরু করে দিয়েছে। হযরত আলী বাহির থেকে দেখতে দেখতে হঠাৎ দেখতে পাই বারান্দায় আবু যর গিফারি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়তেছে। আল্লাহর বান্দা হযরত আলীর সবচাইতে নিকটতম বন্ধুর নাম কি? হ্যাঁ, এটা খেয়াল করবেন। আবু যর গিফারি হচ্ছেন সবচাইতে আপন নিকটতম বন্ধু। যখন ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিল, আবু যর গিফারিকে কিন্তু কবর খোঁড়ার কথা বলেছিল। তোর কোন কথা ঠিক কিনা? ফাতেমা একটা শর্ত দিয়েছিল যে আমি পর্দানিশি, আমার কবর যেন দুনিয়ার কোনো খবর মানুষ না জানে, তবে আপনার একান্ত বন্ধু যদি থাকে তারা একটু বলবেন, সে যেন গোপনে কবর খনন করে দেয়। আবু যর গিফারি ফাতেমার কবর খনন করে দিয়েছে। সে আবু যর গিফারি মসজিদে নববীর বারান্দায় ফজরের সুন্নত পড়তেছে। হয়তো তাকায় দেখে, তাকায় দেখা মানে কি, এই 2 চোখ দিয়ে एक चोख बंद कर देखे यानजुरु बिनूरिल्लाह इत्ताकू फिरासाताल मुमिनिना फाइन्नाहु यानजुरु बिनूरिल्लाह चोख बंद कर देखे हजरत আবু যর গিফারি শুধু নামাজ পড়তেছে না, নামাজের ভিতর দিয়ে আল্লাহর সাথে নিজের কলিজার মহব্বতকে একাকার করে দিচ্ছে। যখন সেজদায় গেছে ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা হচ্ছে বান্দাকে আল্লাহর নিকটে পৌঁছায় দেয়। যেরকম সুবহানাল্লাহ। তো ওইটা দেখার পরে
আর হযরত আলী বাইরে থাকতে পারে? দেখবার পাচ্ছে যে, আমরা দেখবার পাই না তো। কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পায় না, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। যৌবন বয়সে কানা এক ওয়াক্ত নামাজ পড়েনি, বুড়া বয়সে মসজিদে যায়, যখন হয় সামনা ভিড়, আল্লাহর সাথে দেয় মিল। কি সারা জীবন ঘুষের চাকরি করছে, চাকরি যখন রিটায়ার হচ্ছে তখন আল্লাহর কাছে কান দিচ্ছে আর বলতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো। দুই কান্দের ফেরেশতাকে, আল্লাহ এর কান্দ থোড়া থাকে কি লাগবে, যতদিন ঘুষের চাকরি করছে ততদিন তওবা করেনি, এখন চাকরি গেছে আর তওবা করতেছে। যৌবন বয়সে শয়তানের কাম করে বুড়া বয়সে মসজিদে যায়, মসজিদে আর বসবার পারে না, সিয়ার যায়। কি মসজিদে নামাজ পড়লে 27 গুণ সওয়াব হবে, 27 গুণ সওয়াব হবে। কিভাবে নামাজ পড়লে? কম মসজিদে যে আপনি নামাজ পড়লে 27 গুণ সওয়াব হবে, এই 27 গুণ সওয়াব কিভাবে হবে? জামাতে নামাজ পড়লে। জোরে কান, কি করে জামাত পড়লে? জোরে কান, কিভাবে নামাজ পড়লে? আর জামাতে নামাজ পড়বার গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করে দাঁড়াতে হবে। জোরে কান, কথা ঠিক কি না? হ্যাঁ, দুই চেয়ার কাতারের মধ্যে বসে গেছে, দুই চেয়ার, চেয়ার আলার পাও কোনটি, তোমার পাও কোনটি? সামনে কাতার ফাঁকা থুয়া পিছনে কাতার যদি পুরা করে সামনে কাতার মাকরু হয়ে যায়, তাহলে দুটা চেয়ার থাকা মানে কাতার ফাঁকা। তাহলে আপনাকে দায়িত্ব কি? 4 জন মানুষ ওই চেয়ারের 4টা পাও কান্দত দিয়ে অকসহ, ফেলা দেওয়ার দরকার নেই, অকসহ কান্দত 4 জন নেবেন, 4 জন 4 পাও ধরে কান্দত করে বারান্দাত লিয়ে সব থুয়ে দিবেন। যে আমরা আর কি মারবে আসিনি, আমরা 27 গুণ সোয়া বলি বেড়াচ্ছি রে, তোর কারণে আমাকে জামাত দেখা হবি। পায়ের গোড়ালির সঙ্গে গোড়া লাগবে, পড়বার যদি চাস বারান্দাত পড়, ভিতরে লয়। কথা কন না কেন ভাইজান, কথা কন না কেন? যৌবন বয়স থেকেও ব্যক্তি যদি নামাজ পড়তো, বুড়া বয়সে আল্লাহ তাকে পেনশন দিয়ে দিত। পেনশন বুঝেন? যে লোকটা 60 বছর সরকারি চাকরি করে, বুড়া বয়সে তাকে চাকরি করা লাগে, তো বসে থেকে পেনশন খায়। তো 60 বছর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করছে। এখন যদি জামাতে নামাজ পড়বে না পড়ে, অসুস্থ হওয়ার কারণে যেখানেই নামাজ পড়বে আল্লাহ পেনশনের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। দরকার কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু যার গিফারির কাছে হযরত আলী দাঁড়ায়া ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করছে। সুন্নত নামাজ আদায় করেছে, আলী সালাম ফেলাইছে। আবু যার গিফারি কোনার ঘুতে দিয়ে বলতেছে, কে ভাই এসার সময় কি করলেন? তুমি যখন নবীর সামনে বললে আমি তখন তোমার কাছে ছিলাম, তুমি যে বললে আজ থেকে ফজরের নামাজ পড়বো না, তো নবীর কাছে এই কথা বলে তুমি আবার এখন কি করলা? আলী বলতেছে, এই আমি বলছি ফজরের ফরজ পড়বো না, তাই বলে কি সুন্নত পড়া যাবে না? যেই বলেছে আমি না হয় ফজরের ফরজ পড়বো না, তাই বলে কি সুন্নত পড়া যাবে না? আবু যার গিফারি মুখে আঙ্গুল ঢুকাইছে। এই কারণেই আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে তোমরা যদি কারো কাছে কিছু পাবার চাও তাহলে আমাকে না পাইলে তোমরা আলীর কাছে যাও। প্রত্যেকটা সাহাবী বিশ্বাস করতেন ইসলামী ভার্সিটির প্রিন্সিপাল হচ্ছেন আল্লাহর নবী, আর ভাইস প্রিন্সিপাল হলো হযরত আলী। ধরে গেল সুবহানাল্লাহ। আপনারা ইসলামের খেলাফতের নিয়মটা দেখবেন। আল্লাহ রাসূল যখন মদিনার রাষ্ট্রপতি ছিল তখন শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী। সুবহানাল্লাহ। ধর্মমন্ত্রী আবু বকর, অর্থমন্ত্রী ওসমান, আইনমন্ত্রী ওমর। গেল আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা ছিলেন তখন শিক্ষামন্ত্রী হচ্ছেন হযরত আলী। সুবহানাল্লাহ। ওমর ফারুক যখন মদিনার খলিফা তখন শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। ওসমান গনি যখন মদিনার খলিফা তখনও শিক্ষামন্ত্রী হচ্ছেন হযরত আলী। মানে শিক্ষামন্ত্রী আলী থাকা অবস্থায় অন্য কাউকে দেওয়া হয়নি, কারণ সবচেয়ে বেশি শিক্ষা যার মধ্যে ছিল তার নামই হচ্ছে হযরত আলী। আর আমাদের বাংলাদেশের শিক্ষামন্ত্রীকে এই জন্যই তো আকডম বাগডম ঘোড়াডম সাজে ঢাক ঢোলক ঝাঁদর বাজে ব্যস্তে ব্যস্তে চললো ঢুলি ঢুলি গেল কমলা ফুলি। এই শালা মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে 50,000 টাকা বেতন গুনে নেয়। আর জালিকাল কিতাবুল আরাইভাবে হুদালিল মুত্তাকিন এ হাফেজে মাদ্রাসা শিক্ষা দিয়ে মাস গেলে কেশিয়ারের দিকে তাকা থাকে। চাচা 30 দিন ইন্নাল্লাহা মা সাবিরিন,
ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ থাকে। অত খাই খাই করো পারে। হায় হায় রে, মাস গেলে 10,000 টাকা হাদিয়া দেয়, তাও আবার খাই খাই। কি ভাই রে, দোয়া করেন। সব দেখা হলো শেষ। আগামীতে দেখবো কোরআনের বাংলাদেশ। কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, প্রত্যেকটা প্রাইমারিকে হাফিজি মাদ্রাসা বানানো হবে। জোরে গান কথা ঠিক কিনা? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তি সবচাইতে দামি সম্মানী যে কোরআন শিখেছে, অপরকে কোরআনের শিক্ষা দেয়। মিথ্যা শিক্ষা দিয়ে তোমরা মাস গেলে 50,000 টাকা বেতন পাও, আর আল্লাহর কোরআনের সুন্দর শিক্ষা দিয়ে তাদের বেতন নাই কেন? একজন কত ঠিক, বাদ বাকি কি ব্যাঠি? খালি মোরা দেখেন, মোরা দেখেন। আপনার বেটা যদি কবরের পাশে দেয় বলে আইরে আইটি নায়ে ভরা দিয়ে নালে গেল বোয়াল মাছে, তাই না দেখে বদর নাচ ফেরেশতাকে আল্লাহ উনি বাপের কবরের পাশে কি করতে চায়? যেটা পড়িছে সেটাই পড়তেছে, যেটা পড়িছে সেটাই পড়তেছে। আর যদি আপনার বাচ্চা আপনি মরে যাওয়ার পরে কবরের পাশে গিয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করে, সূরা ইখলাস তেলাওয়াত করে, দরুদ শরীফ তেলাওয়াত করে, আস্তাগফিরুল্লাহ তেলাওয়াত করে, যদি চোখের পানি বের করে বলে রব্বানা যালামনা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, ফেরেশতা বলে আল্লাহ কি করব? আল্লাহ বলে কবরের মধ্যে দেহ থাকবে, আর পাখিটাকে আমি আল্লাহ ওই সন্তানের দোয়ার কারণে ইল্লিন নামক জান্নাতের বাগানে রেখে দিলাম। শিক্ষামন্ত্রী হযরত আলী, একটু মনোযোগ দিয়ে শুনবেন, বিরক্ত হচ্ছেন? আবু যর গিফারি মুখে আঙ্গুল দিয়েছে, বাবা আর কোনো কথা লাভ নেই, কি বলতে কি ভুল হয়। কারণ আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে প্রত্যেকটা সাহাবী হযরত আলীকে ওস্তাদের মতন সম্মান করতেন। আপনারা বলেন তো, ইসলামে ওস্তাদের সম্মান কম না বেশি? একেবারে মুরব্বীকে রাগ করে গেল নাকি ওরা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যান, আবার আশা লাগবে কিন্তু না, খুব ভালোই লাগতেছে। একটা দৃষ্টান্ত শোনেন, নাম হলো নোমান ইবনে সাবেত, মাদ্রাসাত পড়ে। নাম কি? নোমান ইবনে সাবেত মাদ্রাসাত পড়ে, মরুভূমির দেশে মাদ্রাসা। ওস্তাদ একদিন নোমানের পায়ের দিকে তাকে দেখে জুতে নেই। ওস্তাদ কয়েক রোদের ভিতরে মরুভূমির বাইরে উত্তপ্ত হয়ে যায়, খালি পায়ে যাওয়া আসা করে। সেই মাদ্রাসা ছুটি হলে তুই আমার কামরায় যাস তো। মাদ্রাসা যেই ছুটি হচ্ছে, নোমান ইবনে সাবেত হুজুরের কামরায়, হুজুর চৌকির তল থেকে একটা পুরাতন জুতা বের করে বলতেছে, এই জুতা আগে আমি পাঁচ দিতাম বাবা, আর আমি পাঁচ দেই না, এটা তোরে দিয়ে দিলাম, এটা পাঁচ দিয়ে যাওয়া আসা করবো, তাও ওই উত্তপ্ত বালিকার তাপ তোর পায়ের তালুদ লাগবে না। ওস্তাদ নোমান ইবনে সাবেতকে পুরাতন কাপড়ের জুতা দেওয়াতে নোমান ইবনে সাবেত জুতা দুইটা হাতের মধ্যে নিয়ে যায় আর চিন্তা করে, যেই জুতা হুজুর পায়ে দিছে সেই জুতা যদি আমি পাঁচ দেই তাহলে হুজুরের সামনে বেয়াদবি হবে। ইসলামে ওস্তাদের সম্মান আছে, আছে না নাই? বাড়িতে গিয়ে জুতা দুইটা পরিষ্কার করে ওই জুতার কাপড় খুলে নোমান ইবনে সাবেত মাথার টুপি বানাইছে। পরদিন সেই টুপি মাথার দিয়ে মাথার সাথে আল্লাহর কোরআন শরীফ বুকের মধ্যে নিয়ে ওস্তাদ খালি পায়ের দিকে তাকায়, কে রে আমার পুরাতন জুতা দেখে তুই ফেলে দিস, আমার পুরাতন জুতা দেখে তুই ঘৃণা করে পাওয়ার দেশনি। মনে মনে জবান খুলে বলে, নোমান মাদ্রাসা ছুটি হলে তুই আমার কামরাত যাবি। যেই মাদ্রাসা ছুটি হয়েছে নোমান ইবনে সাবেত কামরায়, ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে চামড়ার চাবুক দিয়ে পিটন শুরু। মারতে 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 নোমানের চামড়া কাইটা রক্ত দিয়ে জামা ভিজে যায়। ওস্তাদ এক সময় বলে, বেটা রে, আমার হাতে যদি টাকা থাকতাম তোরে নতুন জুতা আমি কিনে দিতাম, কিন্তু পুরাতন জুতা দিছি বলে তুই জুতা ফাইলা দিয়া ঘৃণা করে জুতা পায়ে দিসনি, এই জন্যই তোকে এত মারতেছি, তুই যে কিছুই বলিস না। নোমান ইবনে সাবেত বলে, হুজুর আপনি শুধু আমার পায়ের দিকে তাকান, একটা বার কি আমার মাথার দিকে আপনি দেখবেন না? ওস্তাদ মাথার দিকে তাকায় দেখে নোমান ইবনে সাবেত ওই
জুতার কাপড় দিয়ে টুপি বানাইছে। ওস্তাদ বুকের মধ্যে চাপটে ধরে বলে, বাবার একটা বার যদি আমারে বলতাম যে হুজুর জুতার কাপড় দিয়ে মাথার টুপি বানাইছি, তাহলে তোরে তো এত মারতাম না। নোমান ইবনে সাবেত বলে, হুজুর কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আল্লাহর কোরআন শিখতে গিয়া ওস্তাদের হাতে যত জায়গায় ছাত্র পিটন খাবে, ওই জায়গায় জাহান্নামের আগুন কোনোদিন লাগবে না। হুজুর আমাকে আরো মারেন, আমাকে আরো মারেন। আল্লাহর কোরআন পড়তে পড়তে জাহান্নামের আগুনকে আমার বড় ভয় লাগে। আল্লাহর কোরআনের ওসিলায় আল্লাহ যেন ওকে জান্নাত দিয়ে দেয়। ওস্তাদ বুকের মধ্যে নিয়ে বলে, নোমান রে, আমি ওস্তাদ হয়ে দোয়া করলাম আল্লাহ যেন জগৎ বিখ্যাত আলেম তোরে বানায় দেয়। ওই নোমান ইবনে সাবেত হলেন ইমামের আজম আবু হানিফা। এখন বলেন, ইসলামে মাদ্রাসায় ওস্তাদের সম্মান আছে না নাই? জোরে করে আছে না নাই? বাজান, এই কারণেই সম্মান, এই কোরআনের সঙ্গে তারা সম্পর্ক করে। আমাকে ওয়াজ শুরুর সময় বলেছে, হুজুর ওয়াজের একটা সময় আপনি একটু জনগণকে বলবেন এই মাদ্রাসার জন্য তারা যেন প্রাণ খুলে দান করে। আমি আপনাদের কাছে মাত্র 100টা কোরআন শরীফ চাই, মহিলা এবং ছেলে মাদ্রাসার জন্যে 100টা কোরআন শরীফ আপনারা দান করবেন। বাবা, যাদের বাপ মা কবরে গেছে, যাদের দাদা দাদি কবরে গেছে, নিজেও কবরে যাবেন, পৃথিবীর শ্রেষ্ঠ দান হলো নবীর মাদ্রাসায় একটা কোরআন, একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, আল্লাহর নবীর মাদ্রাসায় একটা কোরআন দান করার সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে। কত টাকা, কত হালে, কত দিকে চলে গেছে। পৃথিবীর শ্রেষ্ঠ দান হলো একটা কোরআন। যদি আপনি বলেন হুজুর আমি 2টা কোরআন দিব, তাহলে 1000 টাকা দিবেন। বাপমার রুহের মাগফিরাতে যদি মনে করেন 4টা দিব, 2000 টাকা দিবেন। না পারলে একটা কোরআন শরীফ বাবদ মাত্র 500 টাকা। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসা একটা কোরআন বাদান। পকেটে টাকা থাকলে কৃপণতা করেন না, হতে পারে জীবনের শেষ দান হতে পারে, এই জন্য একটা কোরআন শরীফ দান করবেন। আপনাদের শ্রেষ্ঠ দান এই মাদ্রাসা একটা কোরআন। ছেলেরা কোরআন শরীফ পড়বে, আপনি কোরআন কিনে এনে দেওয়া লাগবে না, আমার হাতে 500 টাকা দিবেন। 500 টাকা দেওয়া মাত্রই আল্লাহ আপনার আমল নামে একটা কোরআন দানের সব দিয়ে দিবে। এতগুলো মানুষের মধ্যে কি একজনের মন গলতিছে না? হ্যাঁ, লগত বাজান, লগত দেওয়া লাগবে, লগত। হ্যাঁ, আচ্ছা, যে কটা পারে তার লগত দেখে আপনি না কালি দেন, অসুবিধা নেই। এই সাইডে একজন সিয়ারলে বসা দেখবি, অত দূর ঘুরে ঘুরে টেপ একটা করছে, মানে যাত্রার প্যান্ডেল দেখছেন। 100 জন আল্লাহর বান্দা, উঠবেন না। আবুদার গেফারের কাছে হয়তো আলী বসে আছে, বুঝতেছেন না? ফজর নামাজ পড়বি না, আর সুন্নত পড়তেছে, তারপরে কি হবে? এবারে আমার হাতে তো এখন একটাও এলো না, দোয়া করা লাগতেছে না। এই তো মাশাআল্লাহ। স্টেশন মাস্টার হাবিবুর রহমান কোরআন শরীফ বাবদ সর্বপ্রথম 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আর একজন আল্লাহর বান্দার নাম কয়নি, হানিফ আবু হানিফার নাম ওয়াজ হচ্ছিল। আল্লাহ হানিফ নামে একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। উঠবেন না ভাই দান, আপনারা দেখেন দেখাও সব রে, উঠবেন কেন? এতক্ষণ ওয়াজ করলাম, একজনও লড়াচড়া করেননি। একটু দেখেন তো, দেখেন 100টা কোরআন শরীফ দেয় কিনা। আমার মা বোনদের কাছে যাবেন, দেখবেন মায়েরা খালি খুশি হয়ে দান করবে। আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ এবার 400 দিল, করে আর 100 নাই। এই 400 টা কে দিয়ে গেল রে? আচ্ছা ঠিক আছে, আপনি 200 দেন, 300 দেন, 100 দেন, এগুলো হচ্ছে দান। 400 টাকা দান আর 500 দিলেই কোরআন। একটা কোরআন শরীফ পৃথিবীর শ্রেষ্ঠ দান। জি, আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ পিন্টু কি দিছে? 500 টাকা দান করেছে পিন্টু কোরআন শরীফ বাবদ। আল্লাহ দানকে কবুল করেন। মায়ের নামে কে এনে দিল? হ্যাঁ, রয়েল নামি, রয়েল 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ রয়েলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেগাসা পড়া আল্লাহুম্মা আমিন। মামুন কোরআন শরীফ বাবদ 500 টাকা। কিরে ঢাকার মোড়ের লোকের হাতে টাকা নাই নাকি রে? ঢাকার মোড় কি নাম তো, ঢাকার মোড়। হ্যাঁ, এই আরেকজন আল্লাহর মামুন বান্দা কোরআন শরীফ বাবদ 500। আব্দুল বারী কোরআন বাবদ 500। আরেকজন নাম দান 500। আল্লাহ দানকে কবুল কর আল্লাহুম্মা আমিন।
বাপ্পি কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। মেয়েদের মধ্যে কোরআন শরীফ দেয়, আপনাদের বিশ্বস্ত লোক আছে ওটি? খালি বাপের জন্য মায়ের জন্য একটা কোরআন শরীফ দান করেন মা, আল্লাহ বাপ্পার কবরকে জান্নাত বানায় দিবে। ভাইরে আপনাদের কাছে কি টাকা নাই? টাকা থাকলে দাবি আছে, কখনোর টাকা থেকে একটা কোরআন শরীফ দান করতেছেন না। আগামীকাল উষ্টা খায় পড়বেন, হাসপাতালে যাওয়া লাগবে, হাজার হাজার টাকা খরচ হবে, তখন কি করবেন? আর সাদকা তো তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত সব দূর করে দেয়। 1 মণ 2 মণ ধান দেন, যে হুজুর আমরা মাদ্রাসায় টাকা আনতে পারিনি, ধান কাটতেছি। এদের বৈশাখ মাসে দেখতেছেন না কি হারে শিল পড়তেছে, কুমিল্লায় সে হারে শিল পড়ছে, একটা শিল আদেশের করে। এদিকে ইরির ধান আপনার লাগাননি তো লেখা দেন না কেন? 2-1 মণ ধান লেখা দেন, যে হুজুর আমার আবাদ হলে আমি 1 মণ ধান দেবো। কোরআন শরীফ যদি নগদ দিবেন না পারেন, বাকি লেখা দেন যে হুজুর আমি 2টা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করবো, 1000 টাকা দান করবো, লেখা দেন। এই মাদ্রাসা চালাবার গেলে তো দান করা লাগবে রে ভাই, সবাই দান করেন আল্লাহর রাস্তায়। আপনার কি আগে আদায় করছেন নাকি? বাড়ি বাড়ি আদায় করছেন? এই দেখেন মাশাআল্লাহ, মেয়েকের মধ্যে পাওয়া গেছে, তাও নাম দেখছেন আয়েশা। নবীর আদরের বিবির নাম হলো আয়েশা। যে মা দান করলো তার নাম আয়েশা। মা আয়েশার সঙ্গে আল্লাহ, এই আয়েশাকে আল্লাহ জান্নাত দিবেন। কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন আলামিন। আল্লাহ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ভাইজান, এই মাদ্রাসার বাচ্চারা, এই আমার জামাই একসময় ব্যাগ দিয়ে পাঠাচ্ছিল, শ্বশুর আর একবার দিবে। যে গায়ের দুধ একবারে হয় না তাকে 2 বানান দেওয়া লাগে। 2 বানান বোঝেন? একবারে হয় না, আবার বাসুর ছাড়াতে ফটকট টানতে আবার ঝকঝক করে। নাম বলার দরকার নেই, টাকা 500 দিতে তো আলহামদুলিল্লাহ। কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আর একজন আল্লাহর বান্দা 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দাদা দাদির জন্য কোরআন শরীফ বাবদ 500 টাকা এবং 20টা টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। দাদা দাদির জন্য দান করতেছে লাতি, আর আপনাকে বাপ মরেনি, আপনাকে মা মারা যায়নি, একটু দয়া হয় না বাপ্পার জন্য? যে হুজুর আজকে কোরআনের মাহফিল এসে বাপ্পার রুহের মাগফিরাতে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিয়ে দিলাম। পৃথিবীর শ্রেষ্ঠ দান আল্লাহর কোরআন, নবীর মাদ্রাসায় দেওয়া। কোরআন শরীফ বাজারে যাওয়া লাগতেছে না, 500 টাকা দিলেই একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাদের আমল নামে দিয়ে দিবে। এই মাদ্রাসার বাচ্চারা ভিতরে যাও, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারবে, যাও 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 ভিতরে যাও। এই মাদ্রাসার বাচ্চারা কোথায় রে? এক বাচ্চা এক ব্যাগ লেবু ঘুরতেছে। সবাই দেন, সবাই দেন, জীবনের শেষ দান মনে করে দেন। যে মনে করেন আর হয়তো আমার জীবনে দান করার সুযোগ নাই, এটাই হলো আমার শেষ দান, এই মনে করে দেন। দেন দেন, সবাই দেন বাবা, সবাই দেন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লিল্লাহি তাকবীর। মেহেদি হাসান মায়ের জন্য 10টা কোরআন শরীফ বাবদ 5000 টাকা ধরে বলেন মারহাবা। আচ্ছা, এরকম 5000 10,000 টাকা দান করার লোক আছে? কোরআন শরীফ চাচ্ছে তাই চাতে না। মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, সদস্যরা দান করছে সব। মাদ্রাসার কমিটি নাই, কমিটি নাই করছে। ও কমিটি বলে নাই, পিছন তো একজন হচ্ছে কমিটি নেই। তাহলে এই টাকাটা কে নিবে ভাই? কমিটি যদি না থাকে, হ্যাঁ ও ঢাকা থুয়েছে। আজকে মাহফিলের জন্য সভাপতি কানবার পারে না। এই আপনার উঠে চলে যাচ্ছেন কেন? হ্যাঁ, হায় হায়, টাকা দেওয়ার কথা শুনলে শোনেন, অনেক ধান দেখতে পাবেন, অনেক ধান। সবগুলো ধান না বাজান, ধানের মতোই ঢক, ধানের মতোই ঢক। এত ধান, এত ধান, বাতাস দে। তখন বড় একটা ফ্যান নামিয়েছে, এখন দেখছেন ধান সাইজ করার একটা ফ্যান নামেনি, ফ্যানের কাছে এরকম যখন ধরতেছে তখন ধানের মতোই ঢপ বাড়ে, উড়ে উড়ে চলে যায়, উড়ে উড়ে চলে যায়। তার মানে কি ওটা পাতান রে, চিটা পাতান। চিটা পাতান কোনো সময় ধানের সাথে থাকতে পারে না। যখন মাদ্রাসার কালেকশন শুরু হয়, এই চিটা পাতান গুলা উড়ে যায়, উড়ে যায়। আর ওয়াজি হবে না, কিসের? মাদ্রাসা টিকায় রাখতে হবে, টিকায় রাখতে হবে।
কারণ মাদ্রাসা তো সরকারি টিকাবে না, আপনাকেও টিকে রাখার লাগবে, বুঝলেন না? আপনাদের মতন আল্লাহওয়ালা মানুষ আছে বলে এখনো মাদ্রাসা টিকে আছে। সবাই একটু জিকির করেন, আমি আবার আলোচনায় ফিরে আসতেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আলী বলতে, আবু জার, আমি এশার নামাজ সময় নবীকে বলেছি আমি ফজরের নামাজ পড়বো না, তাই বলে কি ফজরের সুন্নত পড়া যাবে না? সঙ্গে সঙ্গে আবু জার মুখে আঙ্গুল দিছে যে শিক্ষিত মানুষের সঙ্গে তর্ক করা যাবে নাকি? হযরত আলী সম্পর্কে রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। তিনি কত বড় শিক্ষিত ছিলেন। ওমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন তখন হযরত আলী ছিলেন শিক্ষামন্ত্রী। ওমর ফারুক একবার জেরুজালেমে গেছিলেন, আপনার ইতিহাস সবাই জানেন। রাখালকে উটের পিঠে চড়ে দিয়েছেন, আর ওমর ফারুক রশি ধরে জমিনে দাঁড়িয়ে আছে। জেরুজালেমের খ্রিস্টানরা মনে করলো যে জেরুজালেম নিয়ে এখনো ফিলিস্তিনের উপরে কিন্তু নানা রকম নির্যাতন হচ্ছে। জোরেখার কথা ঠিক কিনা ভাই রে? জেরুজালেমের খ্রিস্টানরা মনে করলো উটের পিঠে যিনি বসে তিনি হলেন খলিফা, আর রশি ধরে যিনি জমিনে দাঁড়িয়ে আছেন তিনি হলেন রাখাল। এই জন্য জেরুজালেমের লোকেরা আভ্যর্থনা করার জন্য একটা চকিয়া এনে উটের গায়ের সঙ্গে লাগাই দিয়া একজন হামাগুড়ি দিয়ে বললেন, আমির আল মুমিনিন, মুসলমানদের আমির, আপনার উটের পিঠ থেকে যদি নামতে কষ্ট হয় চকিয়ার উপরে পা দেয়া, তারপরে পিঠের উপরে পা দিয়ে আস্তে করে নামেন। রাখাল ছোট বাচ্চার মতন কান্না শুরু করেছে। জেরুজালেমের খ্রিস্টানরা বলে, কান্দেন কেন? বলে, কান্দার কারণ হলো তোমরা হযরত ওমরকে চিনো না, আমাকে ওমর মনে করে তোমরা সম্মান দাও, কিন্তু নিচে দড়ি ধরে যিনি দাঁড়িয়ে আছে তিনি হলেন হযরত ওমর। খ্রিস্টানরা বলে, এটা কেমনে হয়, এটা কেমনে হয়? রাখাল উটের পিঠে আর অর্ধ পৃথিবীর খলিফা জমিনে রশি ধরে দাঁড়ায়া। রাখাল বলতেছে, আল্লাহর কোরআন অনুযায়ী যখন রাষ্ট্র চলবে তখন মানুষ এমন অধিকার পাবে সবাই সমান হয়ে যাবে। সঙ্গে সঙ্গে জেরুজালেমের খ্রিস্টানরা বলে যে ইসলাম এমন সমতা দেয়, এমন সমমান দেয়, আমরা আর খ্রিস্টান থাকবো না, আমরা সবাই মুসলমান হয়ে যাব। ওমর ফারুকের হাতে সমস্ত খ্রিস্টান যখন মুসলমান হয়ে গেল, ওই খ্রিস্টানদের মধ্যে একজন বেঁকা ছিল, বেঁকা। ওই বেঁকা খ্রিস্টান পাদ্রীর কাছে গিয়ে বলতেছে, আপনি তো দরবার গরম করতেছেন, আপনি ঘরের মধ্যে জিকির মারতেছেন, কিন্তু মদিনার ওমর এসে সব খ্রিস্টানকে মুসলমান বানায় গেছে। পাদ্রী দৌড়ে এসে ওমরকে বললেন, ওমর আমিও মুসলমান হবার চাই। ওমর ফারুক বললেন, আপনি খ্রিস্টান ধর্মযাজক, আপনি মুসলমান হলে তো আলহামদুলিল্লাহ। বলে, আমি মুসলমান হওয়ার আগে তোমাকে 4টা প্রশ্ন করব, উত্তর দিবার পারলে মুসলমান, না হলে মুসলমান হব না। ওমর ফারুক বলে, পাদ্রী কি 4টা প্রশ্ন করবা? বলে, 1 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো পড়বে না। আমার 2 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন কারাগার কয়েদি নিঃশ্বাস নিবার পারে না, এরপরও কয়েদি জীবিত থাকে। আমার 3 নম্বর প্রশ্ন হলো এমন কোন কবরটাও জীবিত, লাশটাও জীবিত। আমার 4 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন 2 ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করেছে, আবার বহু বছর পরে একই সঙ্গে 2 ভাই মৃত্যুবরণ করেছে, কিন্তু এক ভাইয়ের চাইতে এক ভাই 100 বছরের বড়। এই 2টা ভাইয়ের নাম বলা লাগবে। ওমর ফারুক বলে, পাদ্রী রে, এমন প্রশ্ন আমি জীবনে শুনি নাই, তাহলে উত্তর কেমনে দিব? পাদ্রী বলতেছে, তাহলে আমি মুসলমান হতে পারলাম না। ওমর ফারুক যখন জেরুজালেম থেকে মদিনাত আসলেন, শিক্ষামন্ত্রী আলীর সঙ্গে তার দেখা হয়ে গেল। আলী বলতেছে, আমির আল মুমিনিন, জেরুজালেমের খবর কি? বলে, খবর খুবই ভালো, শত শত খ্রিস্টান মুসলমান হয়ে গেল, কিন্তু একটা পাদ্রী মুসলমান হতে পারলো না। বলে, পাদ্রী কেন মুসলমান হইল না? বলে, আমাকে 4টা প্রশ্ন করেছে, উত্তর দিবার পারলে মুসলমান হতো, কিন্তু আমি উত্তর দিবার পারি নাই। আলী বলতেছেন, কি প্রশ্ন করেছে? বলে, 1 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না, জায়গার নাম কি? আলী মুস্কি মুস্কি হাসে আর বলে, আপনি কেন বলতে পারলেন না? মুসা আলাইহিস সালাম যখন সাগর পাড়ি দিচ্ছিল,
এমন সময় সাগর রাস্তা হয়ে গেল। ওই সময় সূর্যের আলো সাগরের তলায় গিয়ে পড়ল। যখন ফেরাউন সাগর পাড়ি দিবার চাইল, ওই যে সাগর একত্র হয়ে গেল, কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো আর কোনোদিন পড়বে না। ওমর ফারুক চুমকে বলে, আলী, পৃথিবীর এমন কোন কারাগার কয়েকদিন নিঃশ্বাস নেবার পারে না তারপরে জীবিত থাকে? আলী বলতেছে, মায়ের উদর, সন্তান নিঃশ্বাস নেবার পারে না, এরপরেও আল্লাহ সন্তানকে জীবিত রাখে। আলী রে 3 নম্বর প্রশ্ন করেছে, কবরও জীবিত, লাশটাও জীবিত। আলী বলতেছে, কবর হলো মাছ আর লাশটার নাম হলো ইউনূস আলাইহিস সালাম। বাংলাদেশের যিনি ক্ষমতার চেয়ারে বসে আছেন তার নাম কি? ইউনূস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। ইউনূস যখন ক্ষমতা বসলো তখন ভারত মনে করলো হাসিনা তো বাংলাদেশ আমাকে গোলাম বানাতে গেছে রে। কিন্তু এই মরদ প্রথম খুবই হুমকি ধমকি দিল না, কারণ ভারত দিল কি দিল না? পেঁয়াজ বন্ধ করে দেব, আলু বন্ধ করে দেব, চিনি বন্ধ করে দেব। ইউনূসকে দে দে, ওরা সব বন্ধ করে দিয়ে ওরা এখন কাঁদতেছে। ভিসা বন্ধ করে দিয়ে ভারতের ব্যবসা হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। বাইরে পশ্চিমবঙ্গের লোকেরা মাঝে মধ্যে সব ইউনূস একেবারে মুদি বুড়ে আঙুল দেখাচ্ছে, দেখ তোর ভারত আমার দরকার না, আমি চীনত যাই ভাই, যে 30টা প্রকল্প বাদ নিয়ে যাচ্ছে, এত কিছু নিয়ে যাচ্ছে, বলছে ভারতের মোদি গলা থাকবে। আবার লালমনিরহাটে এমন একটা বিমানবন্দর তৈরি করতেছে, বুঝলেন, ভারত গ্রাস করতে, ভারতের যে 7 সিস্টার আছে ওটা সাইজ করতে বাংলাদেশের একদিনও লাগবে না। সুবহানাল্লাহ কান্না গা, এই হাসিনের হুমকি, খেঙ্গি কুত্তের হুমকি, ওরা লাভ আছে কেন পাগলা? খেঙ্গি কুত্তা যখন হুমকি দেয় তখন কি করে, যে একটা বড় কুত্তা আসে 5 তলে নিয়ে আসবে, ধরে কথা ঠিক কিনা? হাসিনা হলো খেঙ্গি কুত্তে, ওর হুমকির কাম হবে। কি মনে করতেছেন ইউনূস সরকার আসার পরে দেশের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে? এতক্ষণ কয়বার জেনারেটর চালু করা লাগলো না, এতক্ষণ কয়বার জেনারেটর চালু, মানে 8 ঘন্টা পরে কারেন্ট নেই, 8 ঘন্টা পরে কারেন্ট নেই, জোরে কোন কথা ঠিক কিনা? কারেন্ট যায়। রমজান মাসে গেছিল, এর আগে হাসিনার সময় ইফতার করবার কেবল বসে বিসমিল্লাহ করে মুখ দেব, কারেন্ট নাই। তারাবির যায় কেবল 4 রাকাত নামাজ হতে কারেন্ট নাই। সেহরির সময় পানি ভরে নিয়ে যাচ্ছে, কারেন্ট নাই। কি শোনেন, মানুষ বুড়া হলে কাজ একটু ধীর গতিতে হবে। ওনার বয়স হলো 85 বছর, ধীর গতিতে কিন্তু সবাই ধরা পড়বি, আজও ধরা পড়ছে। ধরে কোন কথা ঠিক না? আস্তে আস্তে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে বাজান। যেই কথা বলতেছে একটু মনোযোগ দিয়ে শোনেন। আবু যর গিফারি চুপ করে আছে। কিছুক্ষণ পরে ফজরের যখন সময় হয়েছে সেটা বলার আগে যেটা বলতেছিলাম, এবার বলতেছে উমর ফারুক বলতেছে, আলী ভাই, 2 ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করেছে, আবার বহু বছর পরে একই সঙ্গে মারা গেছে। এই 2 ভাইয়ের নাম কি? বলতেছে, এক ভাইয়ের নাম হলো আজিজ আলাইহিস সালাম, আর এক ভাইয়ের নাম উযাইর আলাইহিস সালাম। কোরআন শরীফ পড়ে দেখেন, উযাইরকে আল্লাহ 100 বছর ঘুম দিয়েছিল, ঘুম থেকে চেতন করার পরে আবার 2 ভাই একই সঙ্গে কাফেরদের দ্বারা হত্যা হয়ে গেল। এখান থেকে বিশ্বাস হলো এক ভাইয়ের সাথে। ওমর ফারুক দৌড়ে আলীকে বুকের মধ্যে নিয়ে বলে, আলী রে, তুমি না থাকলে আমরা ধ্বংস হয়ে যেতাম। বলে কোন সুবহানাল্লাহ। সেই হযরত আলী যেই মাত্র বেলাল আকামত শুরু করেছে, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে হযরত আলী মারছে দৌড়। দৌড়ে গিয়ে প্রথম কাতারে আবু বকর আর ওমর যে খাড়া আছে, ওই কাতারের মধ্যে 2 হাত ঢুকে দিয়ে চাড়া দিয়ে ভিতরে ঢুকে আল্লাহু আকবার। নবী ফজরের সালাম ফিরাই বলতেছে, আলী এসার সময় কি করে গেলি? তুই এসার সময় বলে গেলি ফজরের নামাজ পড়বো না। আবার সামনে কাতারে তুই দেখতে পাই আবু বকর খালি মুখের তলে হাত দিয়ে মুসকি মুসকি হাসতেছে। কেন আবু বকরকে আল্লাহ রাসূল আগেই বলে দিয়েছে, ধরে কোন কথা ঠিক না? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বহু চেষ্টা করলাম ফজরের নামাজ পড়বো না, বহু চেষ্টা করলাম পড়বো না, কিন্তু আমি নামাজ পড়তে না চাইলে কি হবে, নামাজ আমাকে ছাড়লো না।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্য নিয়ে আপনারা নামাজ পড়বেন। ধৈর্য নামাজের মধ্যে একটু ধৈর্য দিবেন। সূরা ফাতিহা একটু সুন্দর করে বলবেন, যে সূরা মিলাবেন একটু সুন্দর করে বলবেন। আল্লাহু আকবার বলা, আবার যখন দাঁড়াবেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ একটু সময় দিবেন। শেষদা সুবহান রাব্বিল আলা বলে মাঝখানে বলে আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি একটু সময় দিবেন। এভাবে ধীরে সুস্থে সুন্দর করে রুকু সিজদা বিশিষ্ট নামাজ আদায় করলে সেই নামাজে হবে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আমরা যা চাই কিছুই চাই না, আল্লাহ তোমার হেদায়েত চাই, আর হেদায়েতের বিনিময়ে তুমি আমাকে হয়ে দাও। তুমি আমাকে হলে তুমি কি দিবা দাও। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, ফজরের নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করুক। সকলে ইস্তিগফার পড়ে এখনই মোনাজাত হবে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাইরা কি বলবেন আপনি? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, তোমার রহমতের দরজায় ফকির হয়ে আমরা হাত তুলেছি। আল্লাহ মাবুদ, কত সুন্দরভাবে আজকের মাহফিল হলো। উপরে কোনো সামিয়ানা নাই, তুমিও বৃষ্টি দাওনি, আবার ঝড়ও হয়নি, সুন্দর আবহাওয়ার মধ্যে আজকের মাহফিল হয়ে গেল। আল্লাহ মাহফিলকে কবুল করো, মাহফিল ওসিলাই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। আজকের আলোচনার মধ্যে যদি কোনো ত্রুটি ভুল হয় মাফ করে দাও, জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নিও। तमाम আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবেঈ কেরাম, তাবেঈ কেরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকল আর ওয়াফরে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা, আমাদের বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ এই মাদ্রাসাকে মহব্বত করে নগদে বাকিতে আজকে যারা দান করেছে, আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতিকে কবুল করো, প্রধান অতিথি, বিশেষ অতিথির আল্লাহ তুমি কবুল করো। মাবুদ, এই মাদ্রাসা কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য যারা, আল্লাহ সকলকেই তুমি মাফ করে দাও। আল্লাহ মহিলা মাদ্রাসা, ছেলে মাদ্রাসা, দুই মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করে নাও। অত্র এলাকার সমস্ত মানুষকে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হিসেবে কবুল করো। ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করো, গাজার মুসলমানকে হেফাজত করো। পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল ইহুদিকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আল্লাহ ভারতের মুসলমানকে হেফাজত করো। ভারতের মসজিদ মাদ্রাসা ওরা ভাঙতেছে, আল্লাহ ওদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ মেহেরবানি করে আমার বাংলাদেশের প্রতি রহম করো। আল্লাহ ঢাকা মোড় এলাকার প্রতি খাস রহমত করো। আসমানের বেলা আসমানে নাও, জমিনের বেলা জমিনে ডাবায় দাও। আমরা অসুস্থ হাত তুলেছি, সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ কে কোন নিয়তে হাত তুলেছে, আল্লাহ সকলের নেক নিয়ত নিকাশকে কবুল করো। আমার মা বোনদেরকে পর্দা নিয়ে কবুল করো, আবিদা সালিহা কবুল করো। মা ফাতেমার চরিত্র দান করে মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর 100